মা এদিকে একটা সাপ থাকার কথা। তাতে তুমি অনেক বড় সকরা বড় সপুজে ওইবার পারছি কিনা জানি না, তা তোমার একটা কথা কই। আমি তো মনে করো যে যে এলাকায় যাই ওই এলাকায় মনে করো সাপ তো দূরের কথা, ওই এলাকায় একটা তেলা পোকাও থাকে না। ভয় পাইছি, মনে করছি আমারে কেলা পোকা জানি কামড় মারছে। আমি বাবা আবার পিঁপড়া তেলা পোকা খুব ভয় পাই, কিন্তু অজগই হাফ রাসেল পাইপার হাফ ইডিরে আমি জম। একবার কি হচ্ছে আমি তোমার একটা গল্প কই, গল্প শুনলে বিশ্বাস করবা না। আমি মনে করো এই যে একবার আন্তর্জাতিক ভাবে আমাজন জঙ্গল আমার পাঠানো হয়েছিল, ওই আমাজন জঙ্গলের মধ্যে একটা 20 টনের হাফ, আমি মনে করি অনেক বড় থোবা মাইয়া যখন দৌড়ে এই হাতের মোটার মধ্যে বানায় লইছি, তখন আমার গিনে চল থেকে বলছেন আপনি আয়েন, আমি গিনে চলটা আপনার নাম লেখাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম গিনে চলতে যায় কোনো লাভ নাই, ওর আবেদন করছে করুক, আমার দেওয়া লাগবে কে, আল্লাহ তো আমার আর কম দেয় নাই। বাবা তুমি যেহেতু সার্গিত হইছ, এই যে এই লাঠিটা বংশ পরম্পরা আমি তোমাকে দিয়ে যাবো, তুমি এই লাঠিটা সাপ ধরবা, তাইলে আমরা এনো সাপার পাইলাম না, সাপের কোন তো না এনো। আব্বা এই জায়গাটা একটু শান্ত হওয়ার কথা। সাবধান সাবধান বাজান, দাঁড়াও দাঁড়াও আমি একটা ফু দিতেছি। হুনো বাজান, সাপ ধরার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, ওটা তোমার জানা দরকার। তুমি যেহেতু আমার একটা সার্গিত হইছ, আব্বা সাপটা কি ধরে পড়ছে? সাপটা ধরা পড়ছে কিনা জানি না, তা তোমার একটা কথা কই, তুমি যেহেতু আমার একটা প্রধান সার্গিত, তোমার আমি হেরি সাপুইয়া বানামু। তো সাপ ধরার আগে তোমার কিছু টেকনিক শিখা লাগবো, সেটা আমি তোমার গোপনে শিখাই দিমু। তুমি কি সাপ দেখতে ধরো না? না না বাজান, সাপ থেকে আমি ডরাবো? আমি হইলাম মুঙ্গি সাপুইয়া, সাপ তো আমার দিকে ডরা।